আজকে নির্বাচন কমিশনার এবং সচিবের সাথে আমাদের ফলপ্রসূ আলাপ হয়েছে। আমরা আমাদের কনসার্নগুলো জানিয়েছি। আমরা বলেছি নির্বাচন হবে আগামী মাসের 12 ফেব্রুয়ারি, আর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হবে 20 জানুয়ারি। 3 সপ্তাহ বাকি আছে। এই 3 সপ্তাহ আগে এই ধরনের নিরাপত্তার অজুহাত দেখিয়ে নির্বাচন বন্ধ করে দেওয়া এটা কোনো ধরনের যৌক্তিক সিদ্ধান্ত হতে পারে না। এটা সম্পূর্ণ একটা অগণতান্ত্রিক সিদ্ধান্ত। শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরা প্রতিটি ক্যাম্পাসে নেতৃত্ব দেবে। শিক্ষার্থীরা যাকে চায় সেই তাদের নেতা প্রতিনিধি হিসেবে সে নির্বাচিত হবে। সুতরাং এই ধরনের অগণতান্ত্রিক সিদ্ধান্ত ছাত্র সমাজ মেনে নেবে না। এবং এই নির্বাচনে প্রায় 4 কোটি তরুণ। সুতরাং আপনারা এমন কোনো কাজ করবেন না, নির্বাচন কমিশন এমন কোনো কাজ করবেন না যার মাধ্যমে তরুণদের আপনাদের প্রতি আস্থাহীনতা তৈরি হয়। তো নির্বাচন কমিশনার আমাদেরকে আশ্বস্ত করেছেন, তিনি বলেছেন তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। সঠিক সময়ে যেন নির্বাচন হয় সেটার জন্য তারা ইতিমধ্যে ভিসি মহোদয়কে বলেছেন এবং যারা এখানে প্রার্থী আছে তাদেরকে বলেছেন তারা অ্যাপ্লিকেশন করলে এর প্রেক্ষিতে সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করে সঠিক সময়ে যথাযথ সময়ে যেন নির্বাচন হয় এবং নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধি যেন মনোনীত হয় সেটার জন্য তারা কাজ করবে। তো আমরা তাদেরকে ধন্যবাদ জানিয়েছি। একই সাথে আমরা জানিয়েছি এই যে নির্বাচন 12 জানুয়ারি যে নির্বাচন হতে যাচ্ছে, নির্বাচনটি এটার দিকে সারা বাংলাদেশের সকল নাগরিকরা তাকিয়ে আছে, সারা বিশ্বব্যাপী তাকিয়ে আছে। সুতরাং এই নির্বাচনটা যেন অবাধ, সুস্থ এবং নিরপেক্ষ হয় সে জায়গায় তাদের দায়িত্বশীল আচরণ করতে হবে। এবং ছাত্র সংসদের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ দেশের সকল ছাত্র সমাজকে সাথে নিয়ে এবং সকল রাজনৈতিক দল, দীর্ঘ ফেসিবাদ বিরোধী যারা আন্দোলন করেছে, ছাত্র সংগঠন সবাইকে সাথে নিয়ে আমরা আমাদের ক্যাম্পেইন আমরা জারি রাখবো। আমরা ইতিমধ্যে আমরা আপনাদেরকে বলেছি এই নির্বাচনের মাধ্যমে আগামীর বাংলাদেশের ভাগ্য নির্ধারণ হবে। এই গণভোটের মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্রটা কীভাবে চলবে।